আমাদের যে মালিক সমিতি আছে, এই সমিতির নাম ইসলামিয়া শান্তি সমিতি। এই সমিতি মার্কেট পরিচালনা করে এবং আমাদের মার্কেটের ব্যবসাটা শান্তিপূর্ণভাবে ব্যবসা করে। তো ওই যখন নিজে চাঁদাবাজের অভিযোগটা ব্যাপক আকারে ধারণ করল দুই একজনের নামের উপর, তখন আমরা আসলে যারা সমিতি চালায় আমরা চিন্তিত হয়ে গেলাম যে কি করা যায়। তো তার সাথে আমরা বলছি যে ভাই, তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ, তুমি চাঁদাবাজি থেকে সরে থাকো, শান্তিপূর্ণ উপায়ে ব্যবসা বাণিজ্য করো, আরো ধৈর্য যেভাবে ব্যবসা করবে সেভাবে করো, কিন্তু যার যেটা নেশা সেটা তো সে ছাড়তে পারে না। তারপরে আমরা আমাদের কারণে আশেপাশে যত মার্কেটগুলো আছে সকল মার্কেটের ব্যবসায়ীদেরকে নিয়ে আমরা একাধিকবার এখানে মিটিং করলাম আমাদের এই সমিতির অফিসে। সবার একই কথা যে আমরা এর বিরুদ্ধে মানববন্ধন করব সোমবার আজকে তখন 11টা থেকে 12টা শান্তিপূর্ণ উপায়ে মানববন্ধন করব। তার আগে আমরা এই ব্যাপারটা থানা কর্তৃপক্ষকে জানালাম। ওসি সাহেব বললেন যে আপনারা শান্তিপূর্ণ ভাবে আপনাদের মার্কেটের সামনে অবস্থান করবেন। আমরা বললাম জি স্যার, তাই করবো। আমরা কোনো রাস্তা বন্ধ করবো না এবং গাড়ি ঘোড়া চলার পথে কোনো বাধা সৃষ্টি করবো না। দাঁড়ানোর পর আমাদের উপর আত্মমুক্ত হামলা হইল। 30 থেকে 30 জন আব্দুর রহমানের নেতৃত্বে তার লোকজন এসে লাঠি শুটার দেশীয় অস্ত্র নিয়ে আমাদের অনেক ব্যবসায়ীরা আহত হয়েছে। আব্দুর রহমান নিজে কি এখানে আসছিল? না, আব্দুর রহমান নিজে আসেনি, তার লোকজন আসছিল। এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন যারা আহত হয়েছে তারা মামলায় যাবে। আহত কতজন সেটা এখন আমরা সঠিক আনুমানিক আমাদের মধ্যে এই অবস্থায় আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমাদের একটি ব্যবসায়ীদের উপর আমরা যেন শান্তিপূর্ণ উপায়ে ব্যবসা করতে পারি, এই সমস্ত চাঁদাবাজি মুক্ত থাকতে পারি। আপনারা সাংবাদিক, আপনাদের অনুসন্ধানের টিম আছে, আপনারা অনুসন্ধান করে আপনাদের ভাবে আপনারা এই সময় ছিল। আমরা যেটা জানতে পেরেছি এখন সে বহিষ্কৃত, এখন সে কোনো রাজনীতির সাথে জড়িত নয়। আর এই কৃতকর্মের জন্য তাকে নাকি বহিষ্কার করা হয়েছে এমনটি আমরা জানি। তার এখানে কিসের ব্যবসা আছে আব্দুর রহমানের? তার এখানে মুদি আজকে পাইকারিতে মালামাল এগুলো বিক্রি করে। তার দোকানের নাম কি? রহমান আব্দুর রহমান স্টোর।